শাকিল শাকিল আচ্ছা, রেকর্ড শুরু হয়েছে না শাকিলের? মনে হওয়ার কথা। জি ভাই, জি ভাই। আচ্ছা, তাই আমারটা হয়েছে। বিসমিল্লাহ, শুরু করি এখন। আচ্ছা, আজকে আমাদের ব্যাচ 4 এর মূলত ক্লাস। আর অন্য ব্যাচে যারা আছেন তাদেরকে বলা হয়েছে যে কন্টেন্টের ক্লাস আগেও তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করা হয়, কারণ এক এক সময় এক এক আপডেট আসে বা কথা বলার মধ্যেও গ্যাপ পড়ে যায়, বাদ পড়ে যায়, বা নতুন কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু আসে সেটা অ্যাড করা হয়। সেই জন্য সবাইকে আসতে বলো কমন জিনিসগুলো। আজকে ভাই এক ভাই কি জন্য বলতেছিলেন যে আমরা প্রজেক্ট কবে শুরু করব। প্রজেক্টটা শুরু করার পরে আগে আগে কি কি জিনিস নিয়ে প্রজেক্ট শুরু করার আগে সেই জিনিসগুলো তো আমি জানি, প্রজেক্ট শুরু করছি অলরেডি আগের ব্যাচগুলোতে। তারপরও তো এমন কিছু হয় না, প্রজেক্ট করার আগে মূল প্রজেক্ট শুরু করে শেষ করেও যখন নিজে করতে যায় নিজের কিওয়ার্ড গুলো বের করতে পারে না। এইভাবে প্রজেক্টের গতি অবস্থা, মানে প্রজেক্ট শেষ, প্রজেক্টের কাজে শুরু, নিজে শুরু করতে গেছে কিওয়ার্ড রিসার্চের শীট যেভাবে পূরণ করে দেয়, বা কিওয়ার্ড এমন কিওয়ার্ড দেয় যে কিওয়ার্ড যা কিভাবে দেয় না দেয় বোঝা মুশকিল, তার মানে সে কিওয়ার্ডই ঠিক মতো বোঝে নাই। আচ্ছা, কিওয়ার্ড যাও বা দেয়, এখন কন্টেন্ট লিখবে কিভাবে, কোথা থেকে শুরু করবে সেটাও বোঝে না, কি ধরনের কন্টেন্ট হবে। অ্যামাজন থেকে আর্নিং করতে গেলে তো কতগুলো জিনিস, একটা হলো যে আবার কিওয়ার্ড তো নিব, বুঝে গে আমি শিখাইছি ওইভাবে বেছে টেসে ভালোভাবে কিওয়ার্ড নিছি। কিওয়ার্ড নেওয়ার পরে কন্টেন্ট লেখা, কন্টেন্ট নিজে কয়জন লিখতে পারে, অধিকাংশই পারে না। 100 জনের মধ্যে 80 জন 90 জনই পারে না। 10 জন যা পারে সেটা আসলে তার নিজের লেখে ওই রকম কোয়ালিটি কন্টেন্ট হয় না, যাও বা লেখে নিজের মতো করে, অথবা রাইটারকে দিয়ে লেখাইবে, তার 700 টাকা 500 টাকা 800 টাকা যাই লেখাকে 1000 টাকা। সেইটা রাইটারকে কি দিচ্ছেন আপনি? শুধু প্রাইমারি কিওয়ার্ড দিচ্ছেন, এর এসআই কিছু কিওয়ার্ড দিচ্ছেন, কিছু প্রোডাক্ট দিচ্ছেন, আর কি আপনি দিবেন? ওই কিওয়ার্ড দেওয়ার পরে ওইটা দেখে কত দূর র্যাঙ্ক করা হচ্ছে কিনা, কেন হইতেছে না, আরো তো অনেক বিষয় থাকে না এগুলা। এগুলা তো ক্লিয়ার তো শেষ পর্যন্ত প্রজেক্ট হয়ে যায়, ইনকামও শুরু হয়, কিন্তু মানুষগুলো নিজের জায়গা থেকে ক্লিয়ার হয় না। কেন হয় না জানি না, এটা হয়তো আমারই ব্যর্থতা মনে হয়। তা আজকে কন্টেন্টের আমাদের প্রথম ক্লাস, এইটা একটু গুরুত্ব দিয়ে শিখা, ব্যাস পরের জন্য বলতেছি, যারা পুরাতন আছে তাদের প্রয়োজন হলে আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন। ভাইয়া এটা কি রেকর্ডের দিবেন, অপশন দিবেন? রেকর্ডের অপশন শাকিল ভাইকে দিচ্ছি। আপনাকে এত জনে জনে রেকর্ড দিতে গেলে তো সময় আছে। মঞ্জুর ভাই মনে হয় নাকি? জি জি ভাইয়া। ক্লাসরুমে তো থাকে, এগুলো তো এক জায়গা থেকে নিয়ে হয়। আচ্ছা, এখন আজকের আমাদের কন্টেন্ট ক্রিয়েশন এন্ড প্ল্যানিং, দুইটা শব্দ, দুইটা মার্ক করা কালার আছে। একটা হলো ক্রিয়েশন করা, কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, কোথা থেকে তৈরি করতে হয়, তৈরি করতে কি কি টুলস লাগে, নিজের তৈরি করার ক্ষেত্রে যেগুলো। আর যদি রাইটারকেই দিয়ে দেন তাহলে রাইটারকে দেওয়ার আগে কি কি বিষয় মাথায় রাখা দরকার, কোন আউটলাইনটা দিয়ে দিবেন যাতে রাইটার ওইটার উপর বেস করে আপনাকে কন্টেন্টটা দিতে পারে, যে কন্টেন্টটা নিয়ে আপনি তো আবার সাইটে পাবলিশ করবেন। যেন তেন কন্টেন্ট নিয়ে পাবলিশ করলে তো টাকাটাই নষ্ট হবে, আর নিজেও যদি দেখেন প্রপার ওয়েতে যদি না জেনে বুঝে দেখেন তাহলে সময় নষ্ট হবে। দ্বিতীয় হলো প্ল্যানিংটা করা, কন্টেন্ট হাতে পাওয়ার পরে প্ল্যানিং এর ব্যাপার আছে, শুরুতেই যেটা করা উচিত প্ল্যানিংটা আসলে শুরুতে এবং শেষে দুই জায়গায় প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। কন্টেন্টের এই দুইটা পার্ট, একটা ক্রিয়েট করা আর একটা প্ল্যান করা। আচ্ছা, এটার 3টা পার্ট আমরা শিখবো, 3টা পার্টে আমরা টোটালি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এরপর থেকে এই কন্টেন্টের ক্লাসের পর থেকে ব্যাচ করার জন্য প্রজেক্ট শুরু, নতুন সবকিছু রেডি করা আছে, আগে এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছে, ব্যাচ যখন প্রজেক্ট শুরু হয়ে যাবে এগুলো তো কিওয়ার্ড প্রজেক্টের অলরেডি ডান। তারপরে কন্টেন্ট অলরেডি 8টা 10টা কন্টেন্ট মানে লেখানো আছে, তো লেখানোর এগুলো তো রেডি করা, এগুলো তো ক্লাসে বোঝানোর কিছু নাই, এগুলো রাইটারকে দিয়ে দেখানো হচ্ছে। তারপরে প্রজেক্ট আপনাদের লাইভে নিয়ে আসা হবে, এরপর অন পেজের কাজগুলো করা, অফ পেজ করা, মার্কেটিং করা, সোশ্যাল মিডিয়া যা যা আছে, আরো যেসব ক্লাস আমাদের আছে সিলেবাসে সবগুলো করা হবে। এই আজকের কন্টেন্ট 3টা আগে দেখেন, দেখার পরে আগামী ক্লাস থেকে প্রজেক্টে শুরু হয়ে যাবে, কন্টেন্টের ক্লাসে কন্টিনিউ থাকবে এবং বাকি যা আছে আপকামিং সবগুলো কন্টিনিউয়াস কভার করা হবে। আচ্ছা, আজকের মূল টপিক কি কি আছে? 3টা বিষয়, একটা হলো কন্টেন্ট নিয়ে ধারাবাহিক 3 পর্ব আমরা যেহেতু হবে, আজকে হবে আসলে ভূমিকাই বলতে পারেন, টোটাল এ টু জেড যে প্রারম্ভিক কথাবার্তা কন্টেন্ট নিয়ে, এটা আজকে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি হবে, তৃতীয় পর্ব কি হবে, এটার এটার মধ্যে জানতে পারবো। কন্টেন্ট তৈরির মানে আমরা যে কন্টেন্ট, যে ভাইটা বললেন যে আমরা প্রজেক্ট থেকেই শিখবো না, প্রজেক্ট থেকে শিখার, প্রজেক্ট শুরু করার পরে আগে কি প্রত্যেকটা জিনিসের প্রিপারেশন আছে, ওইটা আগে জানা দরকার, ওইটা বোঝা দরকার। শুরু থেকেই যদি প্রপার আপনি যদি ক্লাস 1 2 3 4 5 6 না পড়ে যদি 10 এর নিয়ে সরাসরি শুরু করেন, মেট্রিকে দিতে হবে 10 বছর পরে, আগে থেকে এটা নেই পড়ি না, এরকম না। আপনি প্রিপারেশনটাকে জানা বোঝা দরকার, দেন প্রজেক্টে হাত দাও বা নিজের সাইটে কাজ করা।
এই জন্য আমরা আবার রিপিট করব যে কন্টেন্ট তৈরির পূর্ব পর্যন্ত অ্যামাজন থেকে আয় করার জন্য কি কি করা, কি কি শেখা দরকার, এইগুলো শিখে তারপরে কন্টেন্টে আসা। তৃতীয় হলো একটা নিজ সাইটের জন্য কন্টেন্ট তৈরি অ্যান্ড প্ল্যানিং, দুই শব্দ আবারও, তৈরি করা এবং প্ল্যানিং এর সময় যে বিষয়গুলোর উত্তর শতভাগ জানা দরকার, উত্তর জানা দরকার, জানা জরুরি না, উত্তরটা, প্রশ্ন আপনার অনেক আসবে মাথার মধ্যে, উত্তরটা জানা শতভাগ জরুরি, না হলে আদারওয়াইজ কিছুই হবে না। আচ্ছা দেখি আমরা আস্তে আস্তে দেখি জানার চেষ্টা করি আজকে কতটুকু করা যায়। কন্টেন্ট নিয়ে ধারাবাহিক 3 পর্বেরটাই আমি এটাই আর কি ইন্ট্রোতে নিয়ে আসছি প্রথমেই। 3 পর্বের প্রথম পর্ব কন্টেন্ট ক্রিয়েশন এবং প্রপার কন্টেন্ট প্ল্যানিং এর ভূমিকা। টোটাল 3টা পর্বের মূল টাইটেল বা মূল কিওয়ার্ড হলো ক্রিয়েট এবং প্রপার প্ল্যানিং। এটার ভূমিকা কথায় কথায় পুরো ক্লাসটাই ভূমিকার মধ্যে দিয়ে যাবে। দ্বিতীয় পর্বটা হবে কিওয়ার্ড ফোকাসড ও এসইও অপটিমাইজ, দুইটা শব্দ মনে রাখবেন এই শব্দগুলা। কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট কাকে বলে, এসইও অপটিমাইজ কন্টেন্ট কাকে বলে, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড হইতে এটা হবে একটা জিনিস, আর এসইও অপটিমাইজ কন্টেন্ট আরেকটা জিনিস। এইটার এ টু জেড এটা আমরা আগামী ক্লাসে ডিটেইলস জানবো, কারণ এইটার উপর বেস করে আমাদের আর্নিংটা নির্ভর করে। তৃতীয় হলো দ্বিতীয় পর্বে আমরা যেটা জানলাম এ টু জেড, সেটার আমরা প্র্যাকটিক্যাল করতে হবে, কিভাবে কন্টেন্ট বানাবো আমরা, বিভিন্ন টুলস ইউজ করব, বা যেখানে কোথায় কোথায় কি কি প্যারামিটার দিতে হয়, আমরা টোটালি নিজেরাই একটা ছোটখাটো 1,500-2,500 কন্টেন্ট বিভিন্ন টুলস এর মাধ্যমে তৈরি করার চেষ্টা করো প্র্যাকটিক্যালি। এটা যারা নিজেরা সাইটে নিজেরা কন্টেন্ট পাবলিশ করবেন, যাদের মিড লেভেল ইংলিশ ভালো বোঝার দক্ষতা আছে তারা এটা করবেন। যারা একান্ত বোঝেনি না কোনটার নিচে কোনটা লাগাবেন আর কোনটা ডিভাইড করে কি অর্থ দাঁড়াচ্ছে, এতটুকু যাদের বোঝার সক্ষমতা নাই তারা এই কাজে না যায় ভালো। আর যাদের সক্ষমতা আছে যে এটা করে এটা হবে, এটা বাদ দিলে ওইটা হবে, অর্থ এই দাঁড়াবে, তারা জন্য এটা এই 3য় নাম্বার ক্লাসটা কাজে লাগবে। তো আমরা শিখবো এখন, যারা লাগবে যাদের দরকার হয় তারা এই ক্লাসটা পরেই আপনারা নিজেরা কন্টেন্ট লেখা শুরু করতে পারবেন। আচ্ছা, এটা হলো 3 পর্বের মূল সামারিটা, 3টা পর্বে এভাবে ভাগ করা আছে। সেকেন্ড পর্বটা খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যাল এইটার উপর বেস করে 3য় ক্লাসটা হবে। এখন কি আছে, এখন আমাদের যেহেতু ভূমিকার মধ্যে যা যা আছে, কন্টেন্ট তৈরির পূর্বে অ্যামাজন থেকে আয় করার জন্য আমরা এই যাবত কি কি করেছি, কি কি শিখেছি। দুঃখ লাগে এখনো অনেকে মানুষ কাজ করে, কাজ করার পরে মাঝপথে যদি তাকে কিছু জিজ্ঞাসা করা হয়, যে আর একজন যদি তাকে জিজ্ঞাসা করে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে শুরু করবে, আমাকে প্রসিডিউরটা বলো বা কন্টিনিউয়াস কি কি ধাপ আছে, এইটা সে প্রপারলি বলতে পারে না, আকপিস করে ফেলে এবং টোটাল স্পষ্ট কোনো ধারণা সে দিতে পারে না। এইটা আবার কন্টেন্টের আগে একটু রিপিট করা চাই। নিজের সাইটের জন্য যারা কাজ করবেন, আমি জানি ব্যাস করে অনেকেই আছে নিজের সাইটের জন্য ওয়েট করতেছেন কন্টেন্টের জন্য, ক্লাসটা শেষ হয়ে আপনারা শুরু করবেন, এই জিনিসগুলো একটু রিপিটেড হয়, দেখেন তো এইগুলো ঠিক আছে কিনা আপনার নিজের সাইটের জন্য। আমাদের প্রজেক্ট আমরা শুরু করব কাল পরশু, নেক্সট ক্লাস থেকে, কিন্তু আপনি যারা শুরু করবেন, যারা নিজের জায়গা থেকে শুরু করবেন, অনেকে কিওয়ার্ড ফাইনাল করা আছে, হয়তো কন্টেন্ট কেউ কেউ নিজে লিখে 8টা-10টা রেডিও করছেন, ব্যাসপরের মধ্যে আছে, কেউ কেউ পাবলিশও করছেন, তাও আছে। তো এইরকম ব্যক্তিরা বা আরো যারা শুরু করতে চাচ্ছেন, ইচ্ছা আছে, এরকম ব্যক্তিরা দেখেন যে কন্টেন্ট তৈরির পূর্বে এই জিনিসগুলো শিখছেন, ঠিক মতো শিখতে পারছেন কিনা। আমি শেখাচ্ছি এটা না, আপনার নিজের জায়গায় কতটুকু কনফিডেন্স আছে যে এগুলো আমি পুরোপুরি বুঝি। এখন প্রথম ধাপটা আমরা কি শিখছিলাম, যে নিজ বাছাই করা অথবা মার্কেট নির্বাচন করা, কোন মার্কেট বা কোন নিশটা নিয়ে আমরা কাজ করব। এখানে 3টা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছিলাম, এই 3টা বিষয় দেখেন আপনার মাথায় এখন আছে কিনা। নাম্বার 1, নিশ সম্পর্কে একটা আইডিয়া ভালোভাবে জেনারেট করা, কোন নিশ নিয়ে কাজ করা যায়, কি কি থাকতে হয়, কি কি প্যারামিটার ইউজ করতে হয়, কোনটার উপর বেস করে নিশটা নিতে হয়, এইটা আপনার মাথায় এখন কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, বা আপনি এই ক্লাস পর্যন্ত আপনি চাইলে ভবিষ্যতে এটা নিয়ে আগাইতে পারবেন কিনা। দ্বিতীয় হলো নিশের উপর ভিত্তি করে 3 ধরনের আমাদের কিওয়ার্ড নির্বাচন করা শিখছি, যে মানি কিওয়ার্ড, ইনফো বা ব্লগের জন্য কিছু কিওয়ার্ড লাগে, সিঙ্গেল প্রোডাক্টের জন্য কিছু কিওয়ার্ড আছে। আমরা কেজি আরো শিখছি, তো এটা মেইন না, এখানে হলো 3টা, আমাদের 3টা টাইপ নিয়ে আমাদের সাইটে কন্টেন্ট হয়। মানি কিওয়ার্ড, ইনফো কিওয়ার্ড বা ব্লগের জন্য কোন ধরনের কিওয়ার্ড বা সিঙ্গেল কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো কিভাবে নিতে হয়, কি কি, কারণ এইগুলা দিয়েই তো টোটাল সাইটটাকে ডিজাইন করবেন, টোটাল সাইটের মধ্যে কন্টেন্ট পাবলিশ করবেন। এইটা এখনো পর্যন্ত কতটুকু বোঝেন। আমরা 40টা-50টা বের করছি, তো যারা করতেছেন বা যারা করবেন তারা তো এটা করছেন কিনা। নাম্বার 3 হলো, এটা প্রথম ধাপের কথা বলতেছি, আমরা যে নিশ নিয়ে যেটা আমাদের আছে, যে নিশের কম্পিটিটর কারা আছে, ওই কম্পিটিটরদের আমরা কি কি দেখতে মানে দেখা ট্রাই করছি, যে আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি ওই কিওয়ার্ডও তো কম্পিটিটরও নিয়েছে, তাদের নেওয়ার ফলে তাদের কন্টেন্টের রেঞ্জটা কেমন ছিল, তারা কন্টেন্টে কি কি টপিক কভার করেছে, এবং তাদের ব্যাকলিং বলতে পারেন, তাদের কত জনের কাছ থেকে তাদের সাপোর্টিং আছে, যেটাকে ব্যাকলিং বলা হয়। এরকম কিছু জিনিস আমরা অ্যানালাইসিস করছি, ওই অ্যানালাইসিস উপর বেস করেই তো আমরা কিওয়ার্ড গুলো বাছাই করছি, যে এই কিওয়ার্ড গুলো লো কম্পিটিটিভ অথবা লং টেল, অথবা এটা আমাদের জন্য খুবই একটা প্রফিটেবল কিওয়ার্ড।
এটা আমরা কতটুকু এখন পর্যন্ত বুঝি আমি ঠিক জানি না, আর যেহেতু আমাদের ক্লাস আর এগুলো সামনের দিকের কিওয়ার্ড নিয়ে আসবে না, এই জন্য আমি আবারও রিপিট করতেছি এই 3টা ক্লাস, প্রথম ধাপের ক্লাস, এই 3টা টপিকে কার কার কনফিডেন্স আছে আপনারা ক্লাস শেষে নিজে মেজার করবেন। দ্বিতীয় ধাপে আমরা কি করছি, একটা ওয়েবসাইট তো লাগবে যেটার মধ্যে কিওয়ার্ড বলেন আর কন্টেন্ট বলেন সবকিছুই তো ওয়েবসাইটের উপর বেস করে আর্নিংটা আসবে। তো ওয়েবসাইট তৈরি করা, এখানে আমরা 3টা বিষয় শিখছি, কারণ একটা হলো নিশের উপর ভিত্তি করে আমরা একটা ডোমেন নির্বাচন করছি, যেটা হলো ব্র্যান্ডেবল হতে পারে, যার যেটা নেই সেটার উপরে। দ্বিতীয় হলো এই নিশের জন্য ডোমেন নেওয়ার আগে কি কি জিনিস দেখতে হয়, একটু ডোমেন ক্লাস আমরা দেখছি। দ্বিতীয় হলো একটি ভালো মানের হোস্টিং কোম্পানি, আমাদের লোকাল হোস্টিং কোম্পানি কোন কোন কোম্পানি সেটারও নাম আমরা জানি, এবং বাইরে থেকে যদি কোনো কোম্পানিকে হায়ার করতে হয় বা যেমন নেমসিপ আছে, হোস্টগেটর আছে, গোড্যাডি আছে, তাদের সম্পর্কে জানছি এবং এটা নিয়েছি। এবং একটা পেজ বিল্ডার, একটা পেইড পেজ বিল্ডার, আমরা এই ইভেন্টের পরে এটা পেইড, এটা আপনাদেরকে যেটা দেওয়া সেটা নাও ভার্সন বলতে পারেন, ক্র্যাক ভার্সন বলতে পারেন, যে ভার্সন হোক এটা আমার কাছ থেকে করা। এই ইভেন্টের প্রো দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করেছি গত 3টা ক্লাসে, এটা ভিডিও আপনাদের কাছে অলরেডি পাবলিশ করা আছে, অনেকেই আমাকে করে হোমওয়ার্ক হিসেবে দেখাইছেন, খুব ভালো লাগছে। আমি জিজ্ঞাসা করছি কোনো ভাইকে এটাকে আপনার প্রথম সময়, যে আমি প্রথমবার, আমি আগে বুঝতামই না। তারাও খুব সুন্দর করে সাইটের আমি অন্তত হোম হেডার ফোটার এবং কিছু ডেমো মেনু, কিছু ডেমো কন্টেন্টও নিচ্ছে, লোগো টোগো দিয়ে সুন্দর করে আমাকে এরকম 4-5 জন ব্যাচ করে দেখাইছেন। আমার খুব ভালো লাগছে যে না, হোমওয়ার্ক অতটুকু না বললেও তারা নিজেই করে আমাকে দেখাইছেন। যারা আগে কখনো করতে পারেনি তারা এই পর্যন্ত করছে, সুপ্রিয়া, তারাও নিজেরাও খুব স্যাটিসফাই, গ্রুপের মধ্যে আছে। এই যে আমাদের ধাপ প্রথম, ধাপ দ্বিতীয় এবং তৃতীয় ধাপই হলো কন্টেন্ট নিয়ে আমরা আজকে থেকে যেটা শুরু করতেছি। এইগুলা আপনারা নিজের জায়গা থেকে দেখবেন এগুলা সম্পর্কে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সম্পর্কে কতটুকু পারেন। আপনি এমন একটা ব্যক্তি নিশ্চিত মতো বোঝেন না, কি আর আজও পর্যন্ত নিতে পারেন না, ওয়েবসাইটের ধারের কাছেও নাই, ক্লাসের মতো ক্লাস করছেন, নিজের সাইট নিজে বানাইতে পারেন না, চেষ্টাও করেন নাই, ওই ব্যক্তির জন্য সামনে আগানো আর না আগানো একই কথা, কোনো লাভ হবে না। প্রজেক্টের জায়গায় যাবে, প্রজেক্ট থেকে ইনকাম করে আপনি বসে থাকবেন আর সময় নষ্ট করবেন, এই কাজগুলো না করা চাই। আচ্ছা গেল এটা, এবার আমাদের পরের স্লাইডে কি আছে, একটি নিজ সাইটের জন্য কন্টেন্ট তৈরি করা এবং প্ল্যানিং এর সময় যে বিষয়গুলোর উত্তর শতভাগ জানা জরুরি, কভার করা বিভিন্ন পয়েন্টের উপরে কন্টেন্ট তৈরি করা, প্ল্যানিং এর সময় বিষয়গুলোর উত্তর শতভাগ জানা জরুরি। এখানে দেখেন যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, এখানে 5টা বিষয় আমি নিয়ে আসছেন, আর এই 5-এর মধ্যে অনেক সাব আছে, এই 5টাই হলো মেন আমাদের। একটা হলো কিওয়ার্ড ফোকাসড ও এসইও অপটিমাইজ কন্টেন্ট বলতে আসলে কি বোঝায়, এটা ডিটেলস যেহেতু বিষয়, এটার বিস্তর, এটার মানে বর্ণনা আছে, কারণ এইটা নিয়ে আমাকে আগাইতে হবে। এইটা যে যত ভালো বুঝবে, যে যত এটাকে নিজের সাইটের জন্য ইউটিলাইজ করতে পারবে এই টার্মটা, সে তত ভালো আর্নিং এর ক্ষেত্রে এক ধাপ আগায় থাকবে না। এইটাই একমাত্র কারণ আর্নিং এর মেন গোমর বলতে পারেন, এইটাই সবচেয়ে টিপস বলতে পারেন, টিপস বলতে পারেন, এটা ভালোভাবে বোঝা। এটার জন্য আমাদের দ্বিতীয় ক্লাসটাই কিন্তু এটার উপর সাজানো। আমাদের দেখেন কিওয়ার্ড ফোকাস এস এ টু জেড, এটা আমাদের আজকে কভার করা পসিবল হবে না, সম্ভব, এটা অনেক কিছু ব্যাপার আছে, প্র্যাকটিক্যাল ইস্যু আছে, তো এটা আমরা দ্বিতীয় ক্লাসের জন্য একটা পার্টি রাখছি এটা। আচ্ছা, তাহলে বাকি আর কি কি আছে আমরা যদি দেখি, 2 নম্বর একটু দেখি যে বাকিগুলো আমরা আজকে শেষ করে ফেলবো, যে একটি নিশ সাইটে কি কি ধরনের কন্টেন্ট পাবলিশ করতে হয় আমরা জানি, এগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে যাচ্ছি। পাবলিশকৃত কন্টেন্টের রেশিও বা আনুপাতিক হার কেমন হবে এটাও জানা জরুরি। প্রপার কন্টেন্ট প্ল্যানিং বলতে কি বোঝায় এটাও বোঝা আমাদের, আজকে আমরা বুঝবো এটা। আর কন্টেন্ট নিজে লিখবো না রাইটারকে দিয়ে দেখাবো বা আউটসোর্স করবো, এটা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাবো। এই হলো 5টা ট্রামে শতভাগ জানেই তারপরে কন্টেন্টে হাত দিবেন। কন্টেন্টের পরে কিন্তু আর আলটিমেটলি আপনার কোন বড় আহামরি তেমন কিছুই নাই, এরপর কন্টেন্ট লিখবেন বা লেখাবেন, সাইটও রেডি, কিওয়ার্ড তো আগে সব রেডি করা আছে, প্ল্যানিং করা আছে। আপনি এখন কি করবেন, অন পেজ যেটা আমরা করবো এসইও পার্টের মধ্যে শিখবো, অন পেজ করে পাবলিশ করবেন, একটা পর্যায়ে ইন্ডেক্স হবে, তারপরে ভিজিটর আসবে বা রোবট যখন এসে ভিজিটরকে নিয়ে আসবে, এরপরে সোশ্যাল প্রমোট করা যেটাকে আমরা লিঙ্ক বিল্ডিং এর মধ্যে করব। এইগুলো করার পরে আপনার কাজটা কি, অ্যামাজন অ্যাফিলিয়েটের কাজটা মূলত শেষ হয়ে যাবে। এই যে ধাপগুলা, এই ধাপের মধ্যে কন্টেন্টটাই বলতে পারেন মূলত মূল আর্নিং এর মেন এলিমেন্টস বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটা নিজ সাইটে কি কি ধরনের এই অ্যান্সার 2 থেকে 5 নম্বর অ্যান্সারটা আমরা আজকেই জানবো, আর এইটা আমরা একটা ক্লাস আকারে নিব সামনে ক্লাসের মধ্যে। তো দেখেন উত্তর দেওয়ার চেষ্টা করছি, কিওয়ার্ড ফোকাসড ও এসইও অপটিমাইজ কন্টেন্ট বলতে কি বোঝায়, উত্তর বলছি এটি সম্পর্কে আমরা আগামী পর্বে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটা আমাদের আজকের পার্ট না। তারপরে নিয়ে আসি দ্বিতীয় প্রশ্ন থেকে, একটি নিজ সাইটে কি কি ধরনের কন্টেন্ট পাবলিশ করতে হবে আমরা জানি, আগে থেকে শিখছি, তারপর আমি আবারও বলে দিচ্ছি। একটি আদর্শিক নিজ সাইটে তৈরি করার জন্য প্রধানত 3 ধরনের কন্টেন্ট পাবলিশ করতে হয়। একটা হলো মানি কন্টেন্ট বলতে পারেন, বা ফেভার কন্টেন্ট বলতে পারেন, বাইং কন্টেন্ট বলতে পারেন,
কমার্শিয়াল কন্টেন্ট বলতে পারেন। তো এই কন্টেন্ট গুলোকে মানি কন্টেন্ট নাম্বার 1, একটা হবে ইনফরমেটিভ কন্টেন্ট নাম্বার 2, যেটা তথ্যমূলক। এটা হাউ টু বলতে পারেন, হোয়াই বলতে পারেন, এগুলো ডিটেলসে যাচ্ছে না, কিওয়ার্ডের ক্লাস এগুলো জানাশোনা হয়েছে। এই 3 ধরনের কন্টেন্ট নিয়ে একটা সাইট সাধারণত রেডি করা হয় অ্যামাজনের ক্ষেত্রে। আচ্ছা, আর 3 নম্বর হলো সিঙ্গেল বা একক পণ্য পর্যালোচনা বা রিভিউ বলতে পারেন। এই 3 ধরনের কন্টেন্ট একটা অ্যামাজন সাইটে ডেভেলপ করতে হয়। তারপরে 3 নম্বর প্রশ্নে যদি আসি, পাবলিশকৃত কন্টেন্টের রেশিও বা আনুপাতিক হার কেমন হবে? রেশিও বা আনুপাতিক হার, এই রেশিও আনুপাতিক উত্তর যদি আমরা দেখি, যদি ধরেন আপনি একটা সাইট তৈরি করবেন, যে সাইটের মধ্যে ধরে নেন 50টা পোস্ট আপনি পাবলিশ করবেন, টোটাল 50টা পোস্ট করবেন। তো এই 50টা পোস্টের রেশিওটা কেমন স্ট্যান্ডার্ড? এটা স্ট্যান্ডার্ড মানে যেটা আমরা আমার নিজের অভিজ্ঞতা বলেন বা এই ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় সাইট নিয়ে কাজ করে তাদের একটা রেশিও যদি বলেন, সেটার উপর বেস করে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যে প্ল্যানিংটা যদি ভালোভাবে করা উচিত, এটা প্রথম থেকে যে 50টা পোস্ট যদি করেন এই রেশিও, আপনি যদি 20টা করেন ওই 20 এর অনুসারে এইটা রেশিওতে যা পড়ে তাই। তাহলে কি হবে, যদি মানি কন্টেন্ট বা পেয়ার কন্টেন্ট দিতে চান 50টা পোস্টের ভিতরে, তাহলে ধরেন 20টা দিবেন মানি কিওয়ার্ড বা পেয়ার কন্টেন্ট। মানি কন্টেন্ট আর পেয়ার কন্টেন্ট মেন যেগুলা টপ 10, টপ 7, টপ 19, টপ 15 যা বলেন, যেটা 3000, 2000, 4000, 5000 ওয়ার্ডের বেসিক্যালি হয়, বড় বড় ওয়ার্ড গুলো, এবং এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আর্নিংটা দিয়ে থাকে। এইটাকে মানি কন্টেন্ট, পেয়ার কন্টেন্ট, এইটা ধরেন 20টা থাকবে। আর্টিকেল 50টা, টোটাল আর্টিকেল 50টার মধ্যে 20টা হবে মানি বা পেপার আর্টিকেল। ইনফরমেটিভ আর্টিকেল অথবা ব্লগ পোস্ট থাকতে পারে, এই ধরনের থাকবে 20টা, মানে 50-50 বলতে পারেন। আর সিঙ্গেল বা একক, এখন এই সিঙ্গেল বা একক হবে এটাও মানি কিওয়ার্ড, কিন্তু এটা দিয়েও মানুষ আমাদের কাছে প্রোডাক্ট কিনে আমরা কমিশন পাবো। ওই সিঙ্গেল প্রোডাক্টটা এক ধরনের মানি কন্টেন্ট, আর মানি কন্টেন্ট তো মানি কন্টেন্টই। তাই এই সিঙ্গেলটাও থাকবে অ্যাভারেজে 10টা। আপনি এখানে হয়তো টপ 10 এর অনেক কিছু বলছেন, টপ 10 এর মধ্যে একটা দুইটা আলাদা আলাদা আবার এই সিঙ্গেল মধ্যে কভার করবেন। এটা কেন করবে আমরা জানি, সাইজ স্ট্রাকচারের মধ্যে শিখছি, পোস্টের একটা সাইজও থাকে, ওয়েবসাইট ডিজাইন একটা সাইজও থাকে। আমরা পোস্ট থেকে এই পোস্ট গুলাকে আমরা এইগুলো থেকে সাপোর্ট দিব, এইগুলো থেকে সাপোর্ট দিব, ইন্টারনাল লিঙ্ক করবো আমরা। যেহেতু আমাদের ব্যাকলিংকের সাথে এখন ইন্টারনাল লিঙ্কটা বেশি গুরুত্ব গুগলের কাছে, তা আমরা সেটা রিলেভেন্স যাতে ঠিক মতো সাইটে থাকে, গুগল যাতে বুঝতে পারে আমার সাইটটা আসলে কিসের উপর বেস করে তৈরি করা। আমরা আজকে ক্লাসে দেখবো এগুলো একটু প্র্যাকটিক্যাল। তো এই জিনিসগুলো এইভাবে যদি আপনার সাইটে ঠিক মতো সাজানো থাকে, আশা করা যায় আপনার যে নিশটা নিয়ে বা যে কিওয়ার্ড গুলো ফোকাস করে আর্টিকেল লিখছেন বা গুগলকে বোঝাতে চাচ্ছেন, বা আপনার যে কাস্টমার থাকবে টার্গেট অডিয়েন্স, ওরা এসে সঠিক জিনিসটা সঠিকভাবে আপনার সাইটটাতে পাবে এবং গুগল আপনার সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসবে। তো এই জিনিসগুলো রেশিও বা অনুপাত। এখন আপনি যদি বলতে পারেন ভাই আমার তো প্রথমে ইনিশিয়ালি এত পোস্ট দিতে পারবো না, আমি 20টা বা 10টা বা ধরেন 10টা দিয়ে কেউ শুরু করবেন। 10টা অ্যামাজনের অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো শর্ত নেই যে 10টা মানি কিওয়ার্ড দিবেন, না 10টা ইনফরমেটিভ দিবেন, না 10টা সিঙ্গেল প্রোডাক্ট দিবেন। অ্যামাজনের এরকম কোনো লিমিটেশন নাই। অ্যামাজনের কথা যে গাইডলাইনে আছে মিনিমাম 10 পোস্ট, 10টা পোস্ট তারা বলতে বলে যে তোমার সাইটে মিনিমাম 10টা পোস্ট পাবলিশ করো, কিছু ভিজিটর আসুক, এরপরে আমাদের কাছে অ্যাপ্লাই করো। কিন্তু আমরা এই কাজটা করব না, আমরা একটু উল্টাভাবে কাজ করব। পোস্ট আমরা আমাদের সাইটে 5টা 6টা পোস্ট করব, এবং সেই পোস্ট করার পরে যেহেতু আমরা আর্নিংটা দ্রুত করতে চাই, তা আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবো। অনেকেই গ্রুপের মধ্যে আমাকে মেসেঞ্জারে বলছেন যে অনেকেই তো ইউটিউব থেকে ভালো আর্নিং করে, আমরা বিভিন্ন গ্রুপ থেকে দেখি, তা আমরা কি এটা শিখবো কিনা? যে আমরা শিখবো এবং আমরা ইউটিউব থেকে আর্নিং করবো ইনশাল্লাহ, প্রজেক্টের মধ্যে থেকে সে পার্টটা আমরা নিয়ে আসবো সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলোতে। আমরা ইউটিউব থেকে আর্নিং করার চেষ্টা করবো, পিন্টারেস্ট থেকে আর্নিং করার চেষ্টা করবো প্রজেক্টের মধ্যে, আর কন্টেন্ট দিতে করবোই। তা আমরা সেটাও ক্লাসের মধ্যে কভার করবো। তাহলে এই যে আমার রেশিও গেল, এবার পরের স্লাইডে দেখি 4 নম্বর প্রশ্ন কি আছে। প্রপার কন্টেন্ট প্ল্যানিং বলতে কি বোঝায়? প্রপার কন্টেন্ট প্ল্যানিং বলতে আমাদের যে কথা বলতে 1 নম্বরে দেখেন বলা আছে, অ্যামাজন থেকে কাঙ্ক্ষিত অর্থ আয় বা নিজের স্বপ্ন পূরণের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি দিক। অ্যামাজন থেকে কাঙ্ক্ষিত অর্থ আয় বলেন, আর আমি মাসে 500 ওয়ার্ক করবো, মাসে 300 ওয়ার্ক করবো, যার যেটা ডিজায়ার সেইটার উপর বেস করেই কিন্তু আপনার প্ল্যানিংটা হওয়া দরকার। প্ল্যানিং যত স্ট্রং হবে, অনেক ক্ষেত্রে বলা হয় প্রপার প্ল্যানিং হলো একটা টার্গেট অ্যাচিভের 50%, না 70%, কেউ বলে 80%, আর যদি বাজেভাবে কোনো কোনো যদি বলে তো 50% বলে, মানে অর্ধেক আধা আধি হবে একটা প্ল্যানিং। শুধু এই অ্যামাজনের ক্ষেত্রে না, লাইফের বাস্তব যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখেন, যে কোনো প্রপার প্ল্যানিং যদি ঠিক মতো থাকে, টোটাল ড্রিমের 50% বলেন 70% বলেন পূরণের সহায়তা করে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝবো আজকে, আমরা কন্টেন্ট লেখার পূর্বেই নিচের 2টি শীট বলেন বা ধাপ বলেন অবশ্যই পূরণ পূর্বক
পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আমরা শীট 1 এবং 2টা শীট আপনাদেরকে আমি দিয়ে দেবো ক্লাস শেষে। এই শীটটা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। আমি একটু বুঝায় দিই শীট 2টা কি আছে। আপনারা যখন সাইট তৈরি করতে যাচ্ছেন বা তৈরি করে অলরেডি অনগোয়িং আছে, অথবা অলরেডি কেউ সাইট নিয়ে কাজও শুরু করছেন, দেখেন তো এই 2টা শীট আপনি কতটুকু কভার করছেন একটু মিলায় দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন লেভেলে আছেন। তো শীট 2টা আমরা একটু বের করি। প্রথমে 2টা জিনিস আমরা আবারও রিপিট করি। একটা হলো প্ল্যানিং, একটা হলো কন্টেন্ট ক্রিয়েশন, একটা হলো প্ল্যানিং। তো 2টা শীট আমরা 2টা শীট এখানে দেখতে পাচ্ছি। একটা হলো প্ল্যানিং শীট, একটা হলো পাবলিশিং শীট। আচ্ছা, প্ল্যানিং শীটটা যদি আমরা একটু বের করি, প্ল্যানিং শীটটা ধরেন আমি আপনারা যারা সাইট শুরু করবেন আর আমরা প্রজেক্টে এভাবে আগাবো, এই শীট বলবেন বা একটা এই ডকটা আপনার সামনে থাকবে শুরু করার আগেই। একটা হলো আপনার সাইটের নাম, এটা XYZ, ধরেন আমি 18টা আর্টিকেল লিখবো। প্রথম দিকে আমার টার্গেট হবে আমার 18টা আর্টিকেল। 18টা আর্টিকেলের এভারেজ কন্টেন্ট কেমন হবে এটা তো আপনি কিওয়ার্ড রিসার্চের সময় বের করে ফেলছেন যে এভারেজ কন্টেন্ট কার কত কম্পিটিটর আছে। তা আমি ধরেই নিলাম 18টা কন্টেন্ট আমার এভারেজ 40,000 ওয়ার্ডের হবে, এরকম কম বেশি হতে পারে। তো এই 18টা আর্টিকেল যদি আমি লিখে থাকি, আমার রেশিও আমি একটা দেখানোর চেষ্টা করছি এখানে। ধরেন মানে এটা আমাদের কিন্তু প্রজেক্টের জন্য আসলে করা, প্রজেক্টের ডোমেইনটা এখন নিয়ে আসা হয়নি, প্রজেক্টের ডোমেইনে এবং আমরা জোসার নিয়ে প্রজেক্টের জন্য জোসার নিয়ে আমার গত আরেকটা প্রজেক্ট আছে এবং আপনাদের সাথে যে প্রজেক্ট করব এই প্রজেক্ট নিয়েও আমি জোসার নিয়ে করব, কারণ এটা এখনো ভালো এফেক্টিভ এখন এটা না প্রফিটেবল একটা নিশ। তো এই আমার 18টা আর্টিকেল আমি পাবলিশ করবো এই আপনাদের সাথে যে প্রজেক্টের জন্য। 18টা আর্টিকেলের এভারেজে 40,000 ওয়ার্ড থাকবে। এটার মধ্যে মানি বা আমার পিওর আর্টিকেল থাকবে 6টার মতো এবং 3000 এভারেজ থাকবে ওয়ার্ড। আর ইনফরমেটিভ বা ব্লগ টাইপের থাকবে বা হাউ টু দিয়ে থাকবে এরকম থাকবে 7টা। আর সিঙ্গেল প্রোডাক্ট থাকবে এভারেজে 5টা, টোটাল থাকবে 18টা আমার কন্টেন্ট। এটা ধরুন আমার প্ল্যানিং এ আমি ঠিক করে রাখছি। আমার কি কি ক্যাটাগরি থাকবে, আমার জোসার রিভিউ নিয়ে একটা ক্যাটাগরি থাকবে, ব্লেন্ডার একটা রিভিউ একটা ক্যাটাগরি থাকবে এবং হাউ টু দিয়ে একটা আমার মেনু, এটা মেনু বলতে পারেন। যারা ক্যাটাগরি হয়তো না বুঝে মেনু বুঝবে, আমার সাইটের মধ্যে এরকম 3টা মেইন মেনু থাকবে, উপরে থাকবে এইটার আন্ডারে জোসারের মধ্যে আমার কিছু পোস্ট থাকবে। যেই পোস্টের মধ্যে কি কি থাকবে দেখেন, এই পোস্টের এই জোসারের মধ্যেও আমার এই 3 ধরনের আর্টিকেল থাকবে, বেউন্ডারের মধ্যেও আমার এই 3 ধরনের আর্টিকেল থাকবে। আচ্ছা, এখন ধরেন আমি একটা ক্যাটাগরিতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বাকিটা আপনারা আপনাদের মনে যতগুলো ক্যাটাগরি সেভাবে এইভাবে আমি যেভাবে দেখানোর চেষ্টা করছি সেভাবে করবে। এটাকে আপনার সাইজ স্ট্রাকচারিং করা আছে, একটার সাথে একটা ইন্টারনাল লিংকের একটা লিংক আপ করানোর আমি কালারিং করছি দেখেন। ধরেন এখানে আমার মানি বা পেয়ার কিওয়ার্ড আছে 6টা, আমার এই 6টা আছে এবং ইনফরমেটিভ আছে এখানে 7টা এবং এখানে সিঙ্গেল প্রোডাক্ট আছে 5টা। এই হলো আমার টোটাল 18টা টোটাল আর্টিকেল বা কিওয়ার্ড বলেন। এই দেখেন এই যে কালারটা, এই একটা গ্রিন কালার, এই একটা কালার এবং এই একটা কালার, আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা খুব না বুঝে আমাকে পরে ক্লাসে এসে প্রশ্ন উত্তর পর্বে জিজ্ঞাসা করবেন। এখানে আমি একটা কিওয়ার্ড নিয়েছি যে আমার সিলেক্টেড কিওয়ার্ড যেগুলা রিভিউ ক্যাটাগরি, মানে এইটার আন্ডারে যতগুলো পোস্ট হবে এটার আন্ডারেই ধরেন আমার থাকবে 18টা। বেউন্ডারের মধ্যে কিন্তু 18টা হবে না 12টা হবে সেটা পরে। আমার প্রথম টার্গেট হবে একটা ক্যাটাগরিকে আমি হাইলাইট করব, বাকিগুলো আপাতত যেতে চাচ্ছি না। আমি জোসারকে নিই, আগে জোসারের উপরে আমি ধরেন 18টা পোস্ট লিখবো, এরপরে আবার 2-4 মাস পরে বেউন্ডার নিয়ে আমরা 18টা দেখি আর 10টা দেখি। আর হাউ টু তো অটোমেটিক এই এটার মধ্যে কভার হয়ে যাচ্ছে, এটার মধ্যে কভার হয়ে যাবে, এটার জন্য আলাদা কিছু করতে হবে না। তো জোসার রিভিউ আমার 18টা কিভাবে আমি সাজাইছি, মানি কিওয়ার্ড 6টা কি কি আছে, টপ 7 বেস্ট জোসার ফর অরেঞ্জেস 2001 আওয়ার এক্সপার্ট রিভিউ, এটা আমার টোটাল ওই কন্টেন্টের আমি একটা টাইটেল। কিন্তু যে ডাবল কোটেশনের মধ্যে দেখেন এটা আমার কিওয়ার্ড ছিল বেস্ট জোসার ফর অরেঞ্জেস, এইটাও আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড সিলেক্টেড কিওয়ার্ড, এটার আমার টাইটেল। এইটার সাথে আমি কি করছি, একটা ইনফরমেটিভ কে আনার চেষ্টা করছি, যেখানে এইটার কিওয়ার্ড ছিল হাউ টু ইউজ জোসার ফর অরেঞ্জেস। তাহলে গুগলকে আমি বোঝাইতে চাচ্ছি এইটা দিয়েও মানুষ সার্চ করতেছে কিছু ব্যক্তিদ্বয়, এইটা দিয়েও মানুষ সার্চ করে কিছু ব্যক্তিদ্বয়, যারা এটাতে সার্চ করে তারা কিনতে আসতেছে, এটাতে যারা সার্চ করে হয়তো কিনবে অথবা কিনছে জানতে চাচ্ছে, যেভাবেই হোক না কেন। আমি এইখানে যখন হাউ টু ইউজ এই কথাটা কাভার করবে 1000-1200-1500 ওয়ার্ডের, এইখানে আমি এটাকে বলে দেবো আমার কাছে এরকম 7টা ভালো জোসার অরেঞ্জ তৈরি করার জন্য আছে, তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা, আমরা নিচে দেখি সিঙ্গেল এই ধরনের কোনো প্রোডাক্ট আছে কিনা। এই কাভার একটা দেখেন, বেরিভির একটা মডেল আছে, এই বেরিভির মডেলের জোসার ফাউন্টেন যেটা, এইটাকে ধরেন আমি 800 বা 1000 ওয়ার্ডে আরেকটা সিঙ্গেল প্রোডাক্ট,
এই বেরিফিরি জুসারের এই টপ 7 এর মধ্যে এই জুসারটা দেওয়া আছে, যেখানে 200 250 300 ওয়ার্ডের আছে, যেখানে প্রসকন আছে, স্পেসিফিক মানে কিছু দুই চ্যানেল হেডিং আছে, আর তারপর প্রোডাক্টের ইমেজ আর বাটন দেওয়া আছে। কিন্তু এইখানে এসে এটা নিয়েই শুধু 1000 ওয়ার্ডের, এটার কি কি সুবিধা, এইটার বাইং গাইড কি, এইটার অসুবিধা কি, এটার ডিটেলস, ম্যানুফ্যাকচারিং কি কি বেনিফিট দেওয়া আছে, ওয়ারেন্টি কি আছে, এ টু জেড আর কি। এইটা নিয়েই আমি 1000 ওয়ার্ড লিখছি। কিন্তু এইটা এই টপ 7 এর মধ্যে একটা ইনক্লুড একটা প্রোডাক্ট, যেখানে মাত্র 200-250 ওয়ার্ডের বেশি করা নাই। তো এইটার সাথে আমি এটাকে লিংক আপ করবো, এটাকে আমি লিংক আপ করবো, তবে এখান থেকেও আমি এটাকে আমরা ইন্টারনাভিং করব, এটার ভিতর থেকে আমি ইন্টারনাভিং করব। আমি গুগলকে বোঝাতে চাচ্ছি অরেঞ্জ নিয়ে, জোসার অরেঞ্জের যেভাবেই সার্চ দিক না কেন, এই দুইটা সার্চ দিক, এটা দিয়ে সার্চ দিক, আর স্পেসিফিক যদি কোনো অরেঞ্জের জন্য কোনো নাম ধরে সার্চ দেয়, আমি এই তিনটার মাধ্যমে আমি একটা টার্গেট মানে পোস্টটাকে আমি র্যাঙ্কিং আনার ট্রাই করব, এবং গুগলও বুঝবে এটার অনেক রিলেভেন্সি আছে, কারণ যেভাবে মানুষ আসে না কেন এখানে এই জিনিসটা কাভার করা আছে সাইটের মধ্যে। এবার ইউলো কাভারটার পরের কিওয়ার্ডটা যদি দেখি, যে জোসার্স এন্ড অ্যাক্সেসরিজ আইডিয়াস, এটা আমার কিওয়ার্ড। এটা টাইটেলটা হলো 10 বেস্ট জোসার এন্ড অ্যাক্সেসরিজ আইডিয়াস ইন 2021 বাইং গাইড। এই জিনিসটা যখন আমি 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল তখন লিখবো, লেখার পরে এটা কি আছে, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য হোয়াট ইজ দ্য বেস্ট জোসার মেশিন টু বাই, এখানে কোনটা ভালো জোসার মেশিন, আর এখানে যেহেতু অ্যাক্সেসরিজও সাথে আছে, জোসারও আছে, ভালো 10টা জোসার এবং অ্যাক্সেসরিজ এর আইডিয়া দিয়ে এখানে আমি 10টা প্রোডাক্ট ব্যাপার মানে 200-250 ওয়ার্ড করে লিখবো, এখানে 3-4000 ওয়ার্ড হবে। আর এটাকে সাপোর্ট হিসাবে আমি, তুমি যদি জোসার ভালো মেশিন খুঁজতে চাও, এখানে মেশিনও আছে, অ্যাক্সেসরিজও আছে, তুমি আমার এই পোস্টটাকে হেল্প নিতে পারো। এটা দেখে কোনো সিঙ্গেল আসে কিনা, সিঙ্গেল এখানে দুইটা প্রোডাক্ট থেকে দুইটা সাইড হবে, দুইটি সিঙ্গেল, এই দুইটা থেকে ইন্টারনাল লিংক করব এই পোস্টটাকে, 2 নম্বর পোস্টটাকে যেটা ইউলো কভার করা আছে। এখানে কি আছে, ওমেগার, এখানে দেখেন ওমেগা এটা দিয়েও সার্চ হচ্ছে, ওমেগা শুধু এটুকু দিয়ে সার্চ হচ্ছে, ওমেগা এতটুকু দিয়েও সার্চ হচ্ছে, আমি প্রত্যেকটা নিয়ে রাখছি, এবং উইদিন ব্র্যাকেটে 10 বেজ জোসার এক্স লিংক যে দিব এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, যে এইটা আমি একটা সিঙ্গেল 800-1000 ওয়ার্ডে লিখবো, এইটার সাথে আমি এই টপ 10 এর মধ্যে ইন্টারনাল লিংক করব। আবার ঠিক পরেরটা আইকক্সো মাস্টিকেটিং জোসার, এটা ওয়ান কাইন্ড অফ এক্সেসরিজ এর সাথে রিলেট করবে, তা আমি এটার সাথে দিয়েও আমি এটাকে আমি কানেক্ট করব, তার মানে এটার সাথে আবার তিনটা আমি রাখছি, সিঙ্গেল রাখছি দুইটা, একটা ইনফরমেটিভ তিনটা রাখছি। একজন প্রশ্ন করছেন একটা মানি কন্টেন্টকে কতগুলো দিয়ে ইন্টারনামিং করা যায়, কতগুলো, আপনি 10টাও যদি করেন গুগলের কোনো আপত্তি নাই, যদি আপনার রিলেভেন্স ঠিক রাখতে পারেন এবং যৌক্তিক কারণ দেখাইতে পারেন। ইন্টারনামিং এর ক্ষেত্রে যৌক্তিক ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো ক্লাসের মধ্যে। তাহলে আমার সেকেন্ডটাকে আমরা এভাবে কভার করবো। তৃতীয়টা দেখেন একটু ডার্ক গ্রিন যেটা আছে, 10 বেস্ট জোসার্স অন এ বাজেট, তো 10টা ভালো জোসার বাজেটের মধ্যে যেগুলো আছে, আলটিমেট বাইং গাইড। এটার সাথে দেখেন এটা আছে জোসার্স ভার্সেস বেভেন্ডার, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্লগ পোস্ট, জোসার ভার্সেস বেভেন্ডার ফর ভেজিটেবলস। এক্সাক্ট আমি যেটাকে অ্যাঙ্করিং করবো বা ইন্টারনালিং করবো, এখানে জোসার ভার্সেস বেভেন্ডার, জোসার ভালো না বেভেন্ডার ভালো। যখন আমি জোসারের একটা হয়তো এখানে প্যারাগ্রাফ থাকবে, এই প্যারাগ্রাফের মধ্যে আমি মেনশন করার চেষ্টা করব আমার কাছে ভালো 10টা জোসার আছে, সেটা ভালো বাজেটের মধ্যে পাওয়া যায়। আমি কোন ক্ষেত্রে যখন বেভেন্ডার নিয়ে আমি বেভেন্ডারের প্যারাগ্রাফের মধ্যে যখন ইন্টারনালিং করব, তখন বেভেন্ডার তো আমার একটা রিভিউ থাকবে, তখন আমি এটাকেও আমি একটা ইন্টারনালিং করতে পারবো। তো এই জন্য আমার এটার সাথে এটাকে সাপোর্ট হিসেবে রাখা। তারপরে কি আছে এই কভারে আর কি আসছে না, আমি এখানে এটার জন্য সিঙ্গেল রাখিনি, মিনিমাম একটা রাখে ভালো, বেশি রাখি মানে মিনিমাম একটা রাখবেন, বেশি হয়ে 2টা 3টা 4টা 5টা যতটুকু সাপোর্ট হিসেবে রাখতে পারেন। এগুলো পর্যায়ক্রমে বাড়বে, কেন বাড়বে, যখন আপনি একটা পর্যায়ে গিয়ে গুগল থেকে দেখবেন কোন কিওয়ার্ডটা কোন মানি কিওয়ার্ডের কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কিং আছে, সেইখানে আর কোন কোন কিওয়ার্ড যদি ওকে আমি সাপোর্ট হিসেবে আরো কিছু আর্টিকেল দিতে পারি, আরো কিছু কন্টেন্ট দিতে পারি ওটাকে সাপোর্ট হিসেবে, তাহলে গুগল ওইটাকে আরো বেশি স্ট্রং মনে করে আরো র্যাঙ্কে পরিবর্তন করবো। হয়তো 22-এ আছে একটা কোনো, আমার ধরেন এটা 22 নাম্বার পজিশনে আছে, এটা সাপোর্টিং এটা দেওয়া আছে, এটা দেওয়ার পরে 22 থেকে চেঞ্জ হচ্ছে না, আমি দেখবো এটার মধ্যে কোন কোন কিওয়ার্ডে শর্ট কিওয়ার্ড বা এমন কিওয়ার্ড আমি ফোকাস করিনি, গুগল আমাকে এই পোস্ট থেকে অলরেডি সে র্যাঙ্ক করছে, ওইগুলোকে ধরে আমি আরেকটা কন্টেন্ট লিখবো না আরেকটা প্যারাগ্রাফ লিখবো, এটা ডিসাইড করব। এটা আরো 2-3 মাস পরে আমার এটা যখন অডিট পর্যায়ে চলবে, সাইটের কি হচ্ছে না হচ্ছে, ওইটার উপর আমরা একটা কন্টেন্ট এগেইনস্ট আমার আমার নিজের সাইটের মধ্যে, যেটা বড় সাইটের মধ্যে আর্নিংটা আসে 1800-2000, সেটার একটা সাইটে 10টা পর্যন্ত সাপোর্টিং আমার মানে একটা মানি কিওয়ার্ডের এগেইনস্টে 10টা ইনফরমেটিভ কিওয়ার্ড আছে। কোন কোন ক্ষেত্রে ব্লগের ক্ষেত্রে আমি 5টা ব্লগ দিচ্ছি, 5টা ইনফরমেটিভ দিচ্ছি। আমি চাচ্ছি যেহেতু ওইটা টপ 10 এর মধ্যে আছে, ওইটাকে যাতে পজিশন 5-এ কখনো 3-এ কখনো 1-এ কখনো আবার 5-এ কখনো, এই যে রদ বদলগুলো হয় কেন হচ্ছে কি কারণে হচ্ছে, এটা ওইটার উপর বেস করে আমরা এই কন্টেন্ট পরবর্তীতে আরো পাবলিশ করতে হয়, আপনার এক্সিস্টিং কন্টেন্টের মধ্যে প্যারাগ্রাফ অ্যাড করতে হয়, বাদ দিতে হয়, এগুলো এসে আমরা দেখবো এগুলো।
তা আমাদের এটার সাথে আমরা এটা ট্রাই করেছি, এটাকে ইন্টারনাল। এবার এই রেড কালার সাথে হচ্ছে কুভিং জুসার, এটা 5টা ভালো র্যাঙ্কিং কুভিং জুসার রিভিউ করা হয়েছে। এটার মধ্যে স্কুইভিং ইজ এ গুড জুসার, এটা নিয়ে ধরেন 800-700 ওয়ার্ডের হতে পারে বা 500 হতে পারে। তো 500 নিচে দেখবো, 800 নিচে দেখবো না। এটাকে বড় যেভাবে করা যায়, বড় অনেক ভাবেই করা যায়। তো এইটা নিয়ে আমরা এটাকে সাপোর্ট দিব। আর এটার সাথে আরেকটা দেখেন আছে সিঙ্গেল প্রোডাক্ট কুভিং হোল সোলো জুসের একটা মডেল নিয়ে আমরা আলোচনা করছি, এভো 820। এটা দিয়েও আমরা এটাকে মিলে আমরা এটাকে কভার করব। রেড কভারে কি আছে, 10 বেস কন্টেন্টস ফর জুসিং, মানে জুসিং এর যে কন্টেইনার গুলো হয়, স্টোরেজ কন্টেইনার গুলো কেমন হয়, এটার মধ্যে কি আছে, হাউ ডু ইউ স্টোর ফ্রেশ জুস উইদাউট লুজিং নিউট্রিশন, মানে কোন কন্টেন্ট বা কোন কন্টেইনার গুলো ইউজ করে পরে জুসারের এটা ভালো থাকে, নষ্ট হয় না, এটার সাথে আমরা এটাকে লিংক আপ করাবো। এটা কোনো রেড না, এটা আমরা কোনো সিঙ্গেল নিয়ে আসিনি। এরপরে কি আছে, আরেকটা আছে দি 10 বেস জুসার বেভেন্ডার ফুড প্রসেসর কম্বো, এটাকে সাপোর্ট হিসেবে দেখেন হুইচ ইজ দ্য বেস্ট বেভেন ফুড প্রসেসর কম্বো। এটার সাথে আমরা এটাকে করব। এটার সাথে আরো কোনো, এখানে আছে হ্যামিল্টন একটা কম্বো প্রসেসর, যেটার মধ্যে বেভেন্ডার জুস একসাথে কাজ করে। তো এই জিনিসটার মধ্যে দেখেন যে এটার সাথে আমরা ব্র্যাকেটে রেখেই দিছি কোনটার সাথে আমরা কানেক্ট করব। এই যে একটা টোটাল 18টা পোস্টের ইন্টারনাল যে রিলেভেন্সিটা, একটার সাথে একটা অতপ্রত জড়িততা বা একটার সাথে একটা সাপোর্টের যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আপনার ক্ষেত্রেও যে নিশ নিয়ে কাজ করেন না কেন, আপনি প্রথমে টার্গেট করবেন কতগুলো কিওয়ার্ড নিছেন, কিওয়ার্ডের উপর বেস করে আপনি ক্যাটাগরি তৈরি করবেন। ক্যাটাগরি তৈরি করার পর এক একটা ক্যাটাগরি ধরবেন, ওই একটা একটা ধরেন 10টাই পোস্ট দিবেন, তো 10টা পোস্ট যদি দেন, সব ক্যাটাগরিতে যদি 2টা করে দেন, লাভ হইব না। তো একটা একটা ক্যাটাগরিকে ফোকাস করেন যে ওইটা দিয়ে 10টা পোস্ট আমি কভার করবো। 10টার মধ্যে আপনি আপনি 3টা বা 4টা মানি কিওয়ার্ড দেন, আর 2টা 3টা ইনফো দেন, 2টা 3টা সিঙ্গেল দিয়ে 10টাকে সাজান, সাজায় একটাকে স্ট্রং করেন। তাহলে আপনি কি হবে, গুগল শুরুতেই যাতে ওইটাকে ফোকাস করে ওই সাইটটাকে মানে আইডেন্টিফাই করা শুরু করে, বোঝা শুরু করে যে না আসলে এক্সাক্ট এই সাইটটা এইটার উপরে এই কিওয়ার্ডের জন্যই র্যাঙ্ক করার মানে আমার দরকার বর্ণনা করবো, গুগল নিজেই প্রয়োজন মনে করবে। আচ্ছা, এটা গেল আমাদের কন্টেন্ট প্ল্যানিং স্ট্যাটাস। এটা যদি ভালো মতো না বুঝে সামনে আগান, তাহলে আপনি কন্টেন্ট লিখবেন আর পোস্ট করবেন, কাজের কাজ কিছুই হবে না, আর্নিং আসবেই না। 2-4 জন ভিজিটর আসবে, র্যাঙ্ক দিয়ে দেখবেন 42, 46, 48, 50, 52। আমার সাইটে থেকে 100টা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে, টপ 10-এ একটাও নেই। তো এগুলো আসলে ওই শুধু দেখাটাই হবে, কিন্তু আলটিমেটলি আর্নিং এর কোনো কাজে আসবে না। এই জন্য প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা শীট আছে আমাদের এখানে, শীটটা হলো, এটা শীটটা কি, একটা হলো প্ল্যানিং পাবলিশন কন্টেন্ট সুন্দরভাবে অর্গানাইজ করে প্ল্যানিং করে লেখায় নিয়ে আসছেন অথবা নিজে লিখতেছেন, পাবলিশ করার একটা প্ল্যানিং থাকা দরকার। একদিনই সব প্ল্যানিং করবেন নাকি কিভাবে করবেন, সেটার প্ল্যানিং এর জন্য আপনাদের একটা শীট থাকবে। সেই শীটটা আমি যেভাবে মেনটেন করে আপনারা এভাবে করবেন। এটা হলো প্ল্যানিং এর, আমরা একটা গেছি। এখন আমাদের পাবলিশিং শীটটা একটু দেখি। এটা ডেমো দেওয়া আছে, আপনারা আপনাদের জিনিসগুলো এখানে ইনপুট করবেন বা ইনসার্ট করবেন। কন্টেন্ট পাবলিশ হিস্ট্রি, এখন আপনার হাতে সমস্ত কন্টেন্ট গুলো আছে, 18টা কন্টেন্ট ধরুন আপনার কাছে রেডি করা আছে, সব ধরনের কন্টেন্ট আপনার কাছে আছে। একটা টাইমে 18টা কন্টেন্ট করে যে পাবলিশ প্ল্যানে কোনো ব্যাপারটা এমন না। আপনি মনে করেন যে যখন কাউকে অর্ডার দিবেন বা নিজেও দুটো লিখবেন, এটা ট্রাই করবেন। আমি এটা ব্যক্তিগত ফলো করে, আপনারটা আপনি অন্যভাবে করতে পারেন। এইটা হলো মানি কিওয়ার্ড, যখন লিখবেন পরপরই এটাকে সাপোর্ট দিবেন, অথবা শুরু এটা দিয়ে করবেন, তারপরে এটা এক পিস কোনো ইস্যু না, আপনি এটা দিয়েও করবেন, রাইটারকে দিয়ে দিতেন, অথবা নিজে এটা নিয়ে একটা ট্রাই করবেন। আর এটা ধরুন আপনি যদি 3টা প্রথম টার্গেট করেন, এটাকে করবেন আগে, দেন এটাকে করবেন, দেন এটা যদি কোনো সিঙ্গেল প্রোডাক্ট থাকে এটাকে করবেন, না এক পিস যে কোনো একটাই করেন না কেন, এই 3টা যখন ফাইনাল আপনার হাতে কন্টেন্ট চলে আসবে পাবলিশিং এর জন্য, আপনি শীটটা ইউজ করেন। আপনি শীটে ধরুন আমি এভাবে দেখানোর চেষ্টা করছি, বেশ জোসার ফর অরেঞ্জেস, ধরেন এই যে বেশ জোসার ফর অরেঞ্জেস, এটা আমি শীটের মধ্যে কি আছে, কোন মাসে করবো, ধরুন আগস্ট, এটা মাস আমার, আগস্টের মধ্যে আমার ধরেন ফার্স্ট উইক সেকেন্ড উইকে কি কি থাকবে, কিওয়ার্ড অফ দি কন্টেন্ট, কন্টেন্টের মেন কিওয়ার্ডটা কোনটা আমি শীটের মধ্যে নিয়ে আসছি, কোন ধরনের কন্টেন্টটা, এটাকে রাউন্ড আপ বা বানি কন্টেন্ট, ইনফো বা সিঙ্গেল কিনা, কোন উইকে করব, স্ট্যাটাস কি পাবলিশড আছে, ড্রাফট অবস্থা আছে, বা অনগোয়িং মানে কি অন পেজ চলাকালীন অবস্থায়, অথবা ওয়েট টু রিসিভ ফ্রম রাইটার, যে রাইটারকে দেওয়া আছে এখনো পান নাই, তার কাছে ওয়েট করতেছেন, এরকম যদি কোনো স্ট্যাটাস থাকে লিখে রাখবেন। এই শীটটা আপনি পুরো এই 18টার জন্য শীটটা রেডি করে রাখবেন, তারপর স্ট্যাটাস গুলো আপনার অনুযায়ী দিবেন যে কোনটা কোন অবস্থায় আছে। এখন দেখেন আমি প্রথম উইকে বেস জুসার ফর অরেঞ্জেস, এটা দেখেন এই জিনিসটা বেস জুসার ফর অরেঞ্জেস, যখন এটা আমার হাতে পেয়ে গেছি, তারপর হাউ টু দিয়ে শুরু করছি, দেখবেন এইটার নিয়ে ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য।
তারপরে আমি কি করছি, রিভিউ একটা, এটা দেখেন আমার এটার সাথে আছে সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে। এই তিনটা পাইলে কি হবে, আমি তিনটা যখন সাইটে পাবলিশ করব, তখন এটা যেহেতু আমার মেইন মানি কিওয়ার্ড রাউন্ড আপ, এটা বড়টা, এটা থেকে দুইটা থেকে ইন্টারনাল লিঙ্ক করবো। একটা পোস্ট দেখেন শুরু থেকেই এই দুইটা পোস্টের সাপোর্ট পাওয়া শুরু করবো, এবং আলটিমেটলি কি হলো, গুগল বুঝে গেল যে জুসার ফর অরেঞ্জেসের জন্য ভালো একটা জিনিস আমার ডাটাবেজে সংযুক্ত হয়েছে, একটা সাইটের মধ্যে আমি এটা ফাইন্ড আউট করতে পারছি এবং এটার মধ্যে ভালো কিছু ইনফরমেশন আছে। তাহলে দেখেন অল্প দিনের মধ্যেই র্যাঙ্ক তো নিবে এবং আস্তে আস্তে সে পজিশনের নিচের দিকে নিয়ে আসবে। এইটা ফার্স্ট উইকে থাকবে। এখন উইকে কোন দিনে কি করবেন এইটা এত কিছু না, আপনি তিনটা যদি এট এ টাইমে করেন, আজকে তিনটা করেন, একটা পোস্ট যদি প্রপার ওয়েতে অন পেজ করতে যান, দেখুন কাজটা করতে যাবেন দেখুন আধা বেলা লেগে যায় একটা পোস্ট প্রপার ওয়েতে অন পেজ অপটিমাইজ করা। ধরে ধরে করতে হয়, সময় নিয়ে করতে হয় না, বুঝে শুনে করতে হয়। তো ধরেন আমরা যদি একটা শনিবারে দিলাম, একটা সোমবারে দিলাম, একটা বুধবারে দিলাম, অথবা একদিনে যদি সময় হয় সকালবেলা বলবো মানে ধাপে ধাপে একদিনও তিনটা করতে পারেন, কোনো ইস্যু নেই। আমার কথা হলো প্রথম উইকের মধ্যে আমার তিনটা পাবলিশ করতে হবে। দেন সেকেন্ড উইকের প্ল্যান করে রাখবেন। এখানে সেকেন্ড উইকে দেখেন জোসার এন্ড এক্সারসাইজ আইডিয়াস আমি দেখেন পরেরটাতে রাখছি নাম্বার 2। এটার সাথে আমি কি সাপোর্ট দিব, হোয়াট ইজ দা বেস্ট জোসার মেশিন, এটা নিয়ে আসছি, এবং তারপরে আমি দেখেন সিঙ্গেল প্রোডাক্ট গুলো আমি নিয়ে আসছি। এইভাবে আপনি যদি পুরা জিনিসটাকে এভাবে প্ল্যানিং পাবলিশের প্ল্যানটাও ঠিক মতো করে রাখেন, একটা হলো যে আপনি কিভাবে করবেন সাজাবেন সেটা নিয়ে যে সুন্দরভাবে যদি এটা প্রপার ওইতে প্ল্যানিংটা থাকে, আর পাশাপাশি যদি এটার মধ্যে পাবলিশ প্ল্যানিংটা থাকে, আপনি সুন্দর স্মুথলি পুরো প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে পারবেন, আপনার জিনিসটাকে কাজে লাগাতে পারবেন সাইটের ক্ষেত্রে। এইভাবে করা কন্টিনিউ যদি হয়ে যায়, আপনি 1 মাসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড যদি কন্টেন্ট 18টাই পোস্ট হয়ে যায়, এর পরের ধাপে আমরা কি করব, আমরা এটা নিয়ে মার্কেটিং করা শুরু করব, যেটাকে অফ পেজ এসইও এর মধ্যে যে টার্মগুলো আছে, লিংক বিল্ডিং আছে, টেকনিক্যাল কিছু এরর আসবে সেটা কিভাবে সমাধান করব। এরপরে আমরা পাশাপাশি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমরা আর্নিং কে স্কেল আপ করা, বড় করার জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সহযোগিতা করব। এখান থেকে সোশ্যাল সিগন্যাল হিসেবে আমার সাইটে কিভাবে আমরা সাপোর্ট হিসেবে কাজ করাবো, এগুলো পরবর্তী ক্লাসের ব্যাপার। তা আমরা এই হলো আজকের এই শীটে যেটা আমরা প্রপার কন্টেন্ট প্ল্যানিং বলতে আসলে এই দুইটা যদি বুঝবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ এটা আর কোনো পরবর্তী ঝামেলা হবে না। এরপরে কন্টেন্ট নিজে লিখবো না রাইটারকে হায়ার করবো, আমি উত্তর বলছি আগামী 2টি ক্লাস করার পর আশা করছি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ কি, এই যে আগামী দ্বিতীয় পর্বে আছে কিওয়ার্ড ফোকাসড আর এসইও অপটিমাইজ, আজকে এখন এটা ডিটেইল বুঝতে পারতেছে না কিওয়ার্ড ফোকাস বলতে কতটুকু আর এসইও অপটিমাইজ বলতে কতটুকু কন্টেন্টের ভিতরে। এটা যখন আগামী ক্লাসে ডিটেইল জানবো, দেন এইটার উপর বেস করে আমরা যখন একটা কন্টেন্ট নিজেরা লেখার চেষ্টা করব, এটা আমরা ম্যানুয়ালি লিখবো, কিছু টুলস এর পেইড টুলস এর হেল্প নিব, কোনো ফ্রি টুলস এর হেল্প নিব, মিলায় ঝিলায় নানান কিছু মানে ফ্রি এবং পেইড টুলস এর মিক্স আপ করে একটা কন্টেন্ট 2000-2500 ওয়ার্ডের একটা তৈরি করব। হ্যাঁ, সম্ভব হলে আমরা যদি একদিন হয়তো একটা মানি কিওয়ার্ড তৈরি করব, একদিন আমরা একটা ইনফরমেটিভ কিওয়ার্ড তৈরি করব, করে আমরা টোটাল ক্লাসটা কন্টেন্টে শেষ করব। তাহলে আমাদের এই টোটাল আমার জানা আজকের মনে হয় এতটুকুই আমার ডিসকাশনের বিষয় ছিল। 10টা 16 আজকের ডিটেলসে না, আজকে মেন মানে এই প্রথম পর্বে আর কিছু রাখবো না। এখন আপনাদের সাথে বেশ কিছু কথাবার্তা জরুরি বাবা, যেহেতু মাঝে কিছু গ্যাপ আছে ব্যাচ 4 এর জন্য। যারা অন্য অন্য ব্যাচের আছেন তারা ব্যাচে এখান থেকে স্কিপ করতে পারেন। এখন ব্যাচ 4 এর জন্য কথাগুলো, যে আমাদের অনেকগুলো পিছায় গেছে, অনেকগুলো কে কি অবস্থায় আছে না অবস্থায় আমি জানি না। আর আমার আর একটা আপনাদের অনেকেই জানেন, তো আমি যেহেতু আগেও শেয়ার করছি, আমাদের আমার মনে হয় আমি রেকর্ডটা বন্ধ করি, এটাকে লম্বা না করে